বলি কি শোনা, এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, তোমাদের একটু হাসানোর জন্য। কাউকে কিন্তু ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। তাই বলি কি শোনা, ভিডিওটিকে মজার ছলে গ্রহণ করবেন। ঠিক আছে শোনা, এবার ভিডিও শুরু করি। বিড়িটা একটু ধরিয়ে দে তো। আমার সারাদিন বিরক্ত করে পারলে আবার বিড়ি ধরাতে হবে। আমরা তোকে বিড়ি খাওয়াচ্ছি, কাজ নেই। তোদের এত সাহস, আমার কাছ থেকে বিড়ি নিয়ে তোরা ভেঙে দিলি। কোথায় নিয়ে যাচ্ছিস এই বন জঙ্গলে? কোথায় নিয়ে যাচ্ছিস কি জানি? আরে নারকেল পাড়তে হবে তো নাকি? নারকেল পাড়তেই নিয়ে যাচ্ছে। কি রে, কি চিন্তা করছিস? চ আমরা গিয়ে ডাব পাড়ি, চ। ও কোথা দিয়ে যাচ্ছিস রে? আগে তুই যা, তারপর আমি যাচ্ছি। আসো তাড়াতাড়ি। একবার যদি পাহাড়কে পড়ি না, ডাবকা হয়ে যাবে, ডাবকা বেরিয়ে যাবে। ওই তুই আসতে পারবি তো নাকি হাতটা ধরবো? ওই গেল কোথায়? আমার তো পিছনে ছিল। ওই গেল কোথায়? আমার পিছনে তো আসছিল। কোথায় গেল এর মধ্যে? গেল কোথা বলতো? আমার পিছনেই আসছিল। গেল কোথা? সত্যি তো, আমাকে খুঁজছিস? আমি তো এখানে বসে আছি। হ্যাঁ, কাদের বাগান, কাদের কাছে ডাব মারতে এসেছি? আরে যতক্ষণ ডাব খাবো ততক্ষণ ডাঙা আমাদের, বাগান আমাদের, ঠিক আছে? ডাব খাওয়া হয়ে গেলে বাদ বাকি ওদের ডাঙা ওদের। কোন গাছে বেশি ডাব আছে দেখ, ওই গাছেই উঠতে হবে তাহলে, বুঝলি? আরে গাছে উঠবে তো সে ঠিক আছে, যে হোক না গাছে উঠবে। আরে যার বেশি জল পিপাসা পেয়েছে সেই গাছে উঠবে, বুঝলি? হ্যাঁ, মালটা গেল কোথায়? ঠিকই তো। গাছে ওঠার ভয়ে কি মালটা পালালো নাকি বলতো? কি জানি। এই তো গাছে উঠতে বললি, ওই জন্য গাছে উঠে বসে আছি। ওটা কি নারকেল গাছ? তুই যে উঠে বসে আছিস, নাম আগে। ডাব গাছে উঠে বসে আছে নারকেল পাড়া করে। নাম 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 আগে। বুঝলি, ওই যে ডাব গাছটা আছে, মানে নারকেল গাছটা আছে, ওই নারকেল গাছে অনেক ডাব আছে। ওইটা দিয়ে উঠতে, একটা গাছে উঠলেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বউকে উঠতে বলি একটা গাছে। জানিস কিরকম একটা হুস করে কি চলে গেল, বুঝতে পারছিস? হ্যাঁ, আর ওকে এখানে গাছে উঠতে বলবি। মালটা গেল কোথায়? হ্যাঁ ঠিকই তো, এই তো ছিল, আমাদের পিছনে ছিল। কোথায় গেল? তোরাই তো গাছে উঠতে বললি, ওই জন্য গাছে উঠে পড়েছি আমি। কি বলি বল দেখিনি? দেখ আবার গাব গাছে উঠে বসে আছে। ওটা কি ওকে নারকেল ফলেছো কেন? কি জানা বল দিন। ওই নাপ 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 আগে, নাপ। জানিস কিছু একটা ব্যাপার আছে, একবার এই গাছে উঠছে, একবার ওই গাছে উঠছে। ও কি নারকেল গাছ চেনে না নাকি? ওইসব কথা কি চিন্তা করতে হবে না, আমরা ডাব পাততে এসেছি, কিন্তু ডাব পেয়েই যাও, বুঝলি? হ্যাঁ সেটা তো বুঝতে পারছি। ঠিক আছে, ডাবই পাড়া হোক। গেল কোথায় রে আবার? ঠিকই তো, কোথায়? গাছে উঠে পড়েছি, কি করতে হবে বল? দেখ 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 দেখ, ওই গাছে বসে আছে। কোনো যুগটাই এই গাছ থেকে আবার ওই গাছে চলে গেছে। উফ, ওই নাপ এই গাছে, এখানে নাপ, এখানে 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 নামো, এখানে নামো। এই গাছটা উঠবি, এই গাছটাতে অনেকগুলো নারকল আছে, অনেকগুলো ডাবও আছে। ঠিক আছে, ডাবগুলো দেখে দেখে পারবি। ঠিক আছে, তুই ওঠ, আমরা একটু সাইডে আছি, সাইডে দাঁড়িয়ে আছি। তোরা আবার মাথা ফাতা ফেলে দেবে। কিরে
আর পারবো নাকি বল? চল দেখি কতগুলো পাড়া হয়েছে, এবার দেখি এবার কুড়োতে হবে। ওই যা তুই কুড়িয়ে জড়ো কর, আমি বস্তাটা নিয়ে আসি, ঝট করে বস্তাটা নিয়ে চলে আসি। ও অনেক পেরেছে রে। ওই আর পারতে হবে না, এবার নেমে পড় আমরা তখন কুড়োচ্ছি। নেমে যা। কি রে এখনো নামে না কেন, কোথায় গেল? নাম না রে। কি দাঁড়া, ও গাছ থেকে নামবো, গোদা গাছ থেকে নামবো। দাঁড়া এখানে রাখ, এখানে রাখ, গাছ থেকে নামবো। আরে গাছ থেকে নেমে আমি এখানে বসে আছি তো। হ্যাঁ এই তো গাছে ছিল, গাছ থেকে নামলো কখন, গেল কখন, আমাদের পাশ দিয়েই গেল কখন, যে ওখানে বসে আছে। কি ব্যাপার বলতো ঘোড়া টিপেরটা, কখন গেল? তুই দেখতে পেয়েছিস কি? না আমি কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। চ অনেক ডাব পড়া গেছে, চ চ চ খাবো, চ। হ্যাঁ হ্যাঁ চলে 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 আসো। রাখ রাখ রাখ, এখানে রাখ। ওই মানে দাগে এই বস্তাতে ছুরি আছে, আর একটা একটা করে কাট, আর একটা একটা করে আমাদের দে। বল বল, কাট 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 কাট। এনে কাটা গেছে, ধর। ও শালা দেখতে এরকম ছোট, জানিস প্রচুর জল আছে এর মধ্যে, জল মানে প্রচুর। একটা খেয়ে তো পেট ভরে গেল, বাকিগুলো খাবো কি করে রে? একটা ডাবে যদি এত জল থাকে, বাকিগুলো ডাব খাবো কি করে বলতো? ডাব খেয়েও বলছে তারপরে গজা খাবে, হ্যাঁ এটা মানা যায়? এই জানিস এই শিওর কিছু একটা হয়েছে, নাহলে এতগুলো ডাব একবারে কি করে খায়? আমরা একটা ডাব খেতে আমাদের দম বেড়ে যাচ্ছে, এতগুলো ডাব কি করে খায়? কিছু একটা ব্যাপার হয়েছে, জানিস জানিস বিড়ি বের কর, বিড়ি দে আগে, বিড়ি খেয়ে মাথায় ধোঁয়া দিই, তবে বুদ্ধি বের করতে হবে, নাহলে হবে না। কিছু একটা হয়েছে। এনে ধর বিড়ি খা, মাথাটা যদি একটু খোলে। বিড়ি খেতে হবে, নাহলে হবে না, বুঝলি? ওই একে গজাই খায় না, বুঝলি? এতক্ষণ ধরে গজা খাবো করছে। তোর মনে হয় ও গজা খাবে? যে একসঙ্গে এতগুলো ডাব খেয়ে নিতে পারে, দোকানে যদি আমি গজা খাওয়াতে নিয়ে যাই না, দোকানের পিছন দিক দিয়ে গজা বের করবো। কিছু একটা হয়েছে, বারবার বলছে জল খাবো আর গজা খাবো। ওকে মনে হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে, বুঝলি? আমি ওসবই বিশ্বাস করি না। কেন রে, তুই বিশ্বাস করিস না কেন? নিশ্চয় মনে হয় তোর হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কিছু না কিছু একটা হয়েছে। হয়েছে তো অবশ্যই, শুনবি ঘটনাটা? তবে শোন। আরে বেটা, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব কষ্টের মধ্যে আছিস, খুব চিন্তার মধ্যে আছিস। দুঃখ কার মধ্যে নেই? দুঃখ সবার মধ্যে আছে। মানুষ হয়ে জন্মেছি, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সব কিছু থাকবে। আমার কাছে আয়, সব ঠিক করে দেবো। দূর, ওসব আমি মানি না, ওসব আমি বিশ্বাসই করি না। কি তুই আমাকে বিশ্বাস করিস না? আমাকে আমি কি করতে পারি তুই জানিস? ও বাবা, না না আমি যাচ্ছি। ও বাবা, আমি যাচ্ছি। বস এখানে, আমি তোর সব বলে দেবো। বস বলো, আমার নিয়ে সব বলো। যা একবার বাড়ি যা, বাড়ির আশেপাশে যে ফুল গাছটা আছে, সেই ফুল গাছ থেকে একটা ফুল আর কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি।
আমাকে অবিশ্বাস, আমাকে অবিশ্বাস, শোনার ক্ষমতা আছে তোর? তাহলে শোন এইবার। বাবা কি হয়েছে বাবা? বলো বাবা, আমি সব শুনতে পারবো, সব শুনতে পারবো। শোন, তবে মন শক্ত করে শোন। ওর দুটো সন্তান আছে, কিন্তু তোর নয়। তোর বইয়ের লটর পটর চলছে পাশের বাড়ির একজনের সঙ্গে। আরো শোন, তোর বউ রিলস করার জন্য পাশের বাড়ি যায়। আর তোর বইয়ের পেটে যে মুভিটা তৈরি হয়েছে, পাশের বাড়ির ছেলেটা স্ক্রিপ্ট লিখেছে। যা বাড়ি যা, আমাকে অবিশ্বাস। কি হলো রে, পাগল হয়ে গেল নাকি? তুমি কি বলেছিলে? একটা পাতা আর একটা ফুল, মানে কয়েকটা পাতা আর ফুল বলেছিলে তো, কিন্তু কার বাড়ি থেকে আনবে সেটা তো বলনি। আমি আমার বাড়ির কাছে গেলাম, গিয়ে একটা গাছও ফুল গাছ দেখতে পেলাম না, ফুল গাছ একটাও দেখতে পাইনি। কি করবো, রাস্তাতে আস্তে আস্তে তোমার বাড়ি দেখতে পেয়েছি, তাই তোমার বাড়ির কাছ থেকে আমি এই ফুলটার পাতাটা ছিঁড়ে এনেছি। এটা তাহলে কার হলো? এই রে, ভবিষ্যৎবাণী করতে গিয়ে সাধুর মৃত্যু, কাকে নিউজে দেখতাম, আগে পালাই। জল খাবো। জল খাবে? তাহলে এতগুলো ডাব খেয়ে ধরো হয় না, ও জল খাবে। যত দেখি ওকে জল খাওয়াচ্ছি, চ চ দেখি আমি ওকে জল খাওয়াচ্ছি, চ। মরে যাবে রে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আজকে দেখেই নেবো, সারাদিন বিরক্ত করে মেরেছে, কত জল খেতে পারে আমি দেখেই নেবো আজকে। হ্যাঁ ছাড় ভাই, ছাড় ভাই, ছাড়। সারাদিন বিরক্ত করে মেরেই দিয়েছে, মেরেই দিয়েছে। সারা মুতে মুতে আর জল খাবে, জল খাবে। বিড়িটা একটু ধরিয়ে দে তো। সারাদিন বিরক্ত করে মারলে আবার বিড়ি ধরাতে হবে। আমরা তোকে বিড়ি খাওয়াচ্ছি, কাজ নেই। তোদের এত সাহস, আমার কাছ থেকে বিড়ি নিয়ে তোরা ভেঙে দিলি। কিরে, তোরা তো দৌড়ে কোথায় যাচ্ছিস? ওই মা, তুই জানা ওকে তো ভালো করতে হবে, ও আমাদের বন্ধু তো নয়। এ বাবা, আমার কিরম হচ্ছে। তুই 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 যা, তুই যা। না আমি যাবো না, আমার কিন্তু খুব ভয় লাগছে। তুই তো আমার গাড়ি চালাতে পারিনি। এক কাজ, তুই ওর কাছে যা, আমি গাড়িটা নিয়ে আসছি। হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাবে, নাহলে কিছু করার নেই। যেতে যাবে, যাবো বলছি। শালা কখন গেছে, এখনো আসছে না। এদিকে আমার ভয়ে সব মাথায় উঠে পড়ছে। চল। ওই মা, আরে তোরা দুজন দৌড়চ্ছিলিস কেন? তোকেও জানতে হবে কেন? তোকে জানতে হবে না, তোকে কিছু জানতে হবে না। তুই কার দিকে হাত নেবা? কি আসতে দেরি করছিস কেন? তুই জানিস আমার নিজের জিনিস মাথায় উঠে পড়ছিল এক্ষুনি। ও গাড়িটা সারিয়েছে আর বলিস না। বস 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 বস, দেরি করা যাবে না। চ এদিকে চ, চ। হাই খোকা, তোরা আমাকে এখানে এনেছিস? তোদের এত সাহস?
আমার কাছ থেকে তুই পালাচ্ছিস? তোর এত বড় সাহস! আজ তুই তো আমার কাছ থেকে কেউ নিতে পারবি না। তুই কি যাবি? ওম ক্লিং ক্লিং ফট, সব দুঃখ করবো সলভ। পারবে না এখান থেকে যেতে যতক্ষণ না পারছে আমায় দিতে। ও সেখানে বস, তোরা এখানে কি হয়েছে তোর দেখে নি। তোরা চুপ থাক, আমি একবার দেখে নি। ওম ক্লিং 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 ক্লিং। আচ্ছা বাবা, ওই ক্লিং 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 সবই তো বুঝতে পারলাম, কিন্তু ওই ক্লিং 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 ওটা আবার কি? বৎস, তোদের তো বাইক আছে, তোরা টিক টিক করে যাস। আমার তো সাইকেল আছে, আমি ক্লিং 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 করে যাই। বল এখন কি করতে হবে? বাবা, ওর শরীরে ভূত না থাকে সেই ব্যবস্থা করে দাও বাবা। সব ঠিক করে দাও, কিন্তু আমার বাইক শ্রমিক দিতে হবে। বাবা যা চাইবে তাই দেবো, কিন্তু বাবা এ বারবার গজা খাবো এটা করছে, আর জল খাবো এই দুটো কথা মুখে লেগেই আছে। আরে পাগলা, ওটা গজা খাবো করে নে, ওটা গাঁজা খাবো করছে। গাঁজাটাকে নয় গজা খাবো শুনছি, কিন্তু জল খাবো কেন বলছি? আরে পাগলা, গাঁজা খেলে তো সবসময় গলা শুকিয়ে যায়, এই জন্য জল খাবো করছে। ওরা চুপ করে বস, কোথায় ওর ভূতটা ধরেছে আমি একবার দেখে নি। মুততে গিয়ে বের করলো ধন থেকে গলে গেল ভূতের মন। তোরা বাইকে করে যাচ্ছিলিস, যেখানে প্রথম মুততে নেমেছিলিস সেখানেই এই লেবুটা দিয়ে আয়। তাহলে তুই এখানে বস, আমি লেবুটা ওখানে রেখে দিয়ে আসি, ঠিক আছে? আমি কেন বসবো, তুই বস, আমি গিয়ে রেখে দিয়ে আসি। আমি ঠিক আছে, তুই যাই বলছিস তো, ওই জায়গাটা ভূতে ধরেছিল এখানে, তা তুই যা, আমি আবার কি করবো? আমি যাবো না, এখানে বসে আছি। আমি যেতে পারবো, তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই বস এখানে। একটা লেবু প্রায় 7-8 টাকা দাম, এখানে আমি রেখে যাবো? এ শরবত করে খাওয়াবে, পেট ঠান্ডা হবে, রাখাই যাবে। ওম টকাস পটাস ভূত, পায়ে নেই ভূত। বল তুই কি করে মরে হয়েছিস ভূত? না, বলবো না। বলবি না? জানিস আমি কি করতে পারি? বল হয়ে গেছে শেষ, নিচ্ছে একটু মুখ। যেতেই যাবে ভূত। তুই আমার গায়ে মুতে দিলি, আর তো আমি একে ছেড়েই যাবো না। ছাড়বি না? জানিস আমি কি করতে পারি? আমার ক্ষমতা নিয়ে অবহেলা, দেখ আমি কি করতে পারি। এই দেখ। কিরে, আবার যাবি তো? দিতে পারি, বল এদের ছেড়ে অনেক দূরে চলে যাবে। চলে যাবো। তার আগে বল, তোর এই দশা কি করে হলো? তুই মরলি কি করে? এ আবার কোত্থেকে এলো? ভয়ের কোনো কারণ নেই, তোরা চুপ করে বস। বল কি করে মরলি? গাঁজা খেয়ে খেয়ে আমি এমন হয়ে গেছিলাম, গাঁজা ছাড়া আমি চলতেই পারতাম না।
আজকে অনেক দিন পরে পেয়েছি, দম দিয়ে মন ভরে খাও। এই নে এবার তোর স্বাদ পূরণ কর। গাঁজা আমি পেয়েছি, আমি আর যাব না। যাবি না? আমার কাছে কিন্তু মরণ অস্ত্র আছে। বাবা, ও তো অলরেডি মরে গেছে, মরার আবার মরণ অস্ত্র কি? ওটা মরণ অস্ত্র হবে না, ওটা মারণ অস্ত্র। এই হচ্ছে মারণ অস্ত্র। তুই যদি যাস তোকে আবার একটা দেবো। দাও দাও দাও, এটা দিলে আমিও চলে যাব। যা, এবার তোর সব ঠিক করে দিয়েছি, আর কোনো ভয় নেই। আমার গুরু দক্ষিণা দিলি না? ওই কি গুরু দক্ষিণার কথা বলছে বলতো? ছাড় তো, তুই চত। তুই দক্ষিণা দিলি না আমাকে, আবার আসতে হবে তোদের আমার কাছে। কেউ পারবে না বাঁচাতে। ঠিক আছে, সব ঠিকঠাক হয়ে গেছে? হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। ও ঠিক আছে, চল 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 চলো। বলবি তো শালা। এ তো আগে বল। হাই ফ্রেন্ডস, ভূতের পার্ট 1 ভালো লাগলো কি পার্ট 2 ভালো লাগলো অবশ্যই জানাবে। আরে ভূত বলছি না, অন্য কিছু বলছি, এটা ভালো করে ছোলা কি? তো বন্ধু যাই হোক, এদের কথা কিছু মনে করবেন না, একটু আধটু এরকম ইয়ার্কি টার্কি হয়, ভিডিও তৈরি করলে অনেক কিছু হয়। তো যাক, যেটা বলছি, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করা চাই, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের নতুন নতুন কন্টেন্টে আমরা উপহার দেবো। এরপর থেকে আসছে একদম ধাসু ভিডিও, কারণ হচ্ছে আস্তে আস্তে ছেলেরা সব আমরা নিজেরাও একটু ইমপ্রুভ করছি তোমাদের ভালোবাসায়। তো এরপরে আমরা আসছি নতুন আইডিয়াতে, নতুন থিম নিয়ে, নতুন স্ক্রিপ্ট নিয়ে। তো আজকের মতন বাই।